আসসালামু আলাইকুম। পর্বতের মুশিক পোষক। উম বুঝতে পারছেন আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করে আসলেন। এটা ওই চীন সফরের উপরে এখন অনেক লেখালেখি হচ্ছে, অনেক সমালোচনা, মন্তব্য, টিভি, টক শো ইত্যাদি, ইত্যাদি হচ্ছে। এবং এটা হতেই থাকবে কারণ ইট ওয়াজ এ সাকসেসফুল ভিজিট। 21 মেমোরান্ডাম বিন সাইন্ড, সোজা কথা নয়। তো এই জন্যেই আরও সমালোচনা হবে, আলোচনা হবে, আরও কিছু আমরা জানতে পারবো কী কী হয়েছে। তো যাই হোক, এখন আমি একটু অন্য প্রসঙ্গ বলে নিই। ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ভিজিট করছিলেন চীনে, ঠিক একই সময় ওই গুয়েনা বাসিও, আফ্রিকার একটা কান্ট্রি, তার ওই কান্ট্রির প্রেসিডেন্ট ওমারা সিসোকো এম্বালো, উনিও ভিজিট করতেছিলেন। তো মিস্টার এম্বালোর ভিজিটটা ছিল 5 দিনের, আমাদের প্রধানমন্ত্রীর ভিজিটটা ছিল 4 দিনের। তো প্রেসিডেন্ট শি জিনপিং নিজে দাঁড়িয়ে থেকে গ্রেট অল অফ দ্য পিপুলে ওয়েলকাম করেন প্রেসিডেন্ট ইম্বালোকে। এবং প্রেসিডেন্ট ইম্বালো যে এই ভিজিটটাকে প্রেসিডেন্ট শি জিনপিং গ্লোরিফাই করেন এভাবে, উইটনেস টু দ্য প্রফাউন্ড ফ্রেন্ডশিপ বিটুইন আওয়ার টু পিপলস। এই বিষয়ে গোয়েনা সামান্য একটু বলি। It was a former colony of Portugal. Before that it was France also. France, Portugal এদের কলোনি। তো 1947 সালে স্বাধীনতা প্রাপ্ত হয়ে পশ্চিমবঙ্গ আফ্রিকার এই দেশটা ভেরি স্মল, মাত্র 14,000 বর্গ মাইলের একটা দেশ, যার জনসংখ্যা এই 2 মিলিয়নের সামান্য কিছু বেশি। জনসংখ্যার প্রায় 50% মুসলিম, 20% হচ্ছে খ্রিস্টান, আর আছে আদার্স ট্র্যাডিশনাল ফেথের বাকি লোকজন আছে। তো এর পার ক্যাপিটা ইনকাম $1,000 মতো, এবং এটাকে বলা হয় যে ওয়ান অফ দ্য লোয়েস্ট জিডিপি ইনকামের একটা দেশ, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড জিডিপিতে। তো যাই হোক, এই দেশের প্রেসিডেন্ট 5 দিন সফর করছেন। দুই দেশের প্রেসিডেন্ট জিন জিনপিং এবং মিস্টার ইম্বালোর সাথে বাইলেটারাল কোঅপারেশন ডকুমেন্টস ইন ভেরিয়াস ফিল্ড সিগনেচার হয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী, উনি ছিলেন 4 দিনের সফরে, একদিন আগেই উনি ফিরে আসছেন, কাজ শেষ হয়ে গেছে। ওনার প্রেস সচিব, নতুন প্রেস সচিব মিস্টার নাইমুল ইসলাম, উনি জানালেন যে রাত 11টার সময় যে ফ্লাইট যদি আসে তাহলে হয়তো বা 1টা-1.5টার দিকে ল্যান্ড করবে ঢাকায়, তাহলে তার পরের দিনটা, পুরো দিনটা মাননীয় প্রধানমন্ত্রী অফিস করতে পারছেন, কাজ করতে পারছেন, কারণ তার কাজের তো সময়ের তো মূল্য আছে। আর যদি দিনের বেলায় আসেন তাহলে ওই দিনটা আর কাজের জন্য পাচ্ছেন না, শর্ট হয়ে যাচ্ছে অফিস টাইম, যার জন্য উনি একদিন আগেই চলে আসছেন রাতের বেলায়। ভেরি গুড, প্রধানমন্ত্রী সরাসরি জনগণের কল্যাণের জন্যই চিন্তা করেন, চলে আসছেন, অনেক ধন্যবাদ। তো এদিকে ওনার যে আমাদের যে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হাসান মাহমুদ, উনি আবার একটু অন্য কথা বললেন। উনি বললেন যে প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ হওয়ার কারণে উনি সফর সংক্ষিপ্ত করে চলে আসছেন। কে সত্য বলছে ওপরওয়ালা জানে, কী কারণে উনি চলে আসছেন, সফর শর্ট হলো। থাক, ছোটো মাথায় বড় চিন্তা করে লাভ কি। তো এই চায়নার যেসব পত্রিকাগুলো আছে, সবই তো মিডিয়া, এই চায়না মিডিয়া তো গভর্নমেন্টের নিয়ন্ত্রিত। তো আমি এই চায়না মিডিয়াগুলো কীভাবে লেখছে এই সফর, প্রধানমন্ত্রীর সফর, এটা দেখতেছিলাম। তো দেখলাম ওই সিনহুয়া, গ্লোবাল টাইমস, ওই সাউথ চায়না মর্নিং পোস্ট, এই পত্রিকাগুলো খুঁজলাম। এই পত্রিকায় কোনোটাই ওই শেখ হাসিনার চেয়ে সবগুলাতেই, যদিও সরকার নিয়ন্ত্রিত পত্রিকা, সবগুলাতেই পাইলাম যে শেখ হাসিনার চেয়ে ওই ছোট্ট দেশের প্রেসিডেন্ট ইম্বালোকে বেশি গুরুত্ব দিয়ে নিউজ করা হচ্ছে। এই কারণে এই দেশটার কথা উল্লেখ করলাম। কেন এটা হলো জানি না, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে,
চীনের ডিপ্লোমেসি তো বোঝা মুশকিল। তো আমাদের প্রধানমন্ত্রী কি এই অবহেলিত হয়েছেন চীনে? না, মোটেই তা না। নগদ নারায়ণ না পেলেও বাংলাদেশের সাথে অন্তত ২১টা এমইউ তো সাইন হয়েছে। এই ২১টার মধ্যে ৭টা আবার ওই মিডিয়া সংক্রান্ত, চায়নার নিয়ন্ত্রিত মিডিয়ার সাথে বাংলাদেশের মিডিয়াগুলোর কোঅপারেশনের জন্য ৭টা এমইউ সাইন হয়েছে। তাহলে বাকি থাকলো ১৪টা অন্য ব্যবসা সংক্রান্ত। তো এই 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 মিডিয়াগুলো ভালোই করবে, আমাদের মিডিয়া এবং ওদের মিডিয়া মিলে বাতা মিলে ওর সৌরভ চারিদিকে ছড়াবে আরও, দ্যাটস গুড। তবে বাংলা আমাদের যে আশাবাদ তৈরি হয়েছিল তিস্তা এবং মংলাকে নিয়ে, সেটার উপরে পানি ঢাললেও ব্যবসা সংক্রান্ত তো এমইউ সাইন হয়েছে। প্রধানমন্ত্রী গিয়েছিলেন ১৯৬ জন সফরসঙ্গী নিয়ে, তবে আলোচনার বৈঠকে মাত্র কয়েকজনকে দেখা গেছে। তো এই যে এনারা কেন গেছিলেন, কী কাজে গেছেন? নিশ্চয়ই কোনো কাজে গেছেন, জনগণের কল্যাণেই গেছিলেন অবশ্যই, কারণ জনগণের ট্যাক্সের টাকা তো ওনারা ফালতু খরচ করতে যাবেনও না, দায়িত্বশীল ব্যক্তিটা। তার এই সফরসঙ্গীর মধ্যে এই সফরসঙ্গীদের মধ্যে প্রায় ১০০ জন ছিলেন বিজনেসম্যান, বিভিন্ন কর্পোরেট হাউসের মালিক, প্লাস প্রায় ৩০ জন মতো ছিলেন মিডিয়ার লোক, ছিলেন কিছু সামরিক বেসামরিক, যেটা নিয়ম, তারা তো যাবেনি, ওনার ব্যক্তিগত চিকিৎসক ইত্যাদি ইত্যাদি ছিলেন। আর একজন ওই প্যান্ট্রিম্যানও ছিলেন। এই প্যান্ট্রিম্যানের কী কাজ, প্যান্ট্রিম্যান কেন গেলেন, এইটা আমার মাথায় ধরছে না। ওইখানে প্যান্ট্রিম্যানের কী কাজ ছিল? দেখবে জনগণের টাকায় তো আর শ্রাদ্ধ করতে যায়নি, জনগণের টাকার কাজে জনগণের কল্যাণই গেছে, জনগণের কল্যাণ মাথায় রেখে গিয়ে আছে। এই যে আমাদের মতো ম্যাঙ্গো পাবলিকের উপকারের জন্যই গেছেন তারা, কল্যাণই করবেন। দেখবে প্রেসিডেন্ট শি জিনপিং উনি বলছেন, চায়না অ্যান্ড বাংলাদেশ আর গুড নেইবার হু নো ইচ আদার ওয়েল অ্যান্ড হ্যাভ হ্যাড ফ্রেন্ডলি এক্সচেঞ্জেস ফর থাউজেন্ডস ইয়ার্স। মিস্টার শি, আপনি যাই বলুন, ৭১ সালে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে আপনারা বাধা দিয়েছিলেন, বিরুদ্ধে ছিলেন, নাম্বার 1। নাম্বার 2, স্বাধীনতা প্রাপ্তির পরে যখন আমরা জাতিসংঘে আবেদন করছিলাম সদস্যপদের জন্য, তখন আপনারা বাধা দিয়েছেন, এবং 75-এ সেই ট্র্যাজেডির পরেই আপনারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। এটাও আমরা মাথায় রাখি। দেখ, চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, বাংলাদেশের ফরেন পলিসিতে সার্বভৌম স্বাধীনতা, দেশের আঞ্চলিক অখণ্ডতা, এগুলোকে সে সাপোর্ট করবে এবং বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবে না। মূল কথা চায়না প্রেসিডেন্টের, বাইরের কোনো হস্তক্ষেপ, বাংলাদেশের উপরে কেউ হস্তক্ষেপ, এটা মেনে নেবে না। এই বাক্যটা সম্পূর্ণ পড়ি। China supports Bangladesh in adhering to an international foreign policy following a development path that suits its national condition, safeguarding national sovereignty, independence and territorial integrity, and opposing any external interference. Opposing any external interference, এটার মানে কি? দিল্লির বশ্যতা মানা হবে না বলে কি প্রেসিডেন্ট শি আমাদের প্রধানমন্ত্রী একটা হুমকি দিলেন এই কথা বলে? এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স গত 5 মাসে, মানে জানুয়ারি থেকে মে পর্যন্ত, এই 5 মাসে চীনে ব্যবসা করেছে প্রায় $10 বিলিয়ন। তো সবচেয়ে বড় একটা ট্রেডিং হাউস চীনের, বাংলাদেশকে কেন তারা স্বার্থ দেখবে না? অবশ্যই দেখবে। প্রায় 700 চীনা কোম্পানি বাংলাদেশে কাজ করছে বর্তমানে, এবং 5.5 লক্ষ চীনা নাগরিক কাজ করছেন এসব বিভিন্ন কোম্পানিতে। এটা বড় ব্যাপার। এরা কিন্তু সব লিগ্যাল,
ওয়ার্ক পারমিট নিয়ে ভিসা নিয়ে এরা কাজ করছে, এর মতো না, ওই ইন্ডিয়ানদের মতো না, ইলিগালভাবে কেউ কাজ করছে না। তো তাদের স্বার্থ তো চীন দেখবেই, এটা ওটা বড় কথা। তারা কখনোই চাইবে না যে কোম্পানিগুলোর স্বার্থ বিঘ্নিত হোক, স্বাভাবিক। সেজন্য কি আগাম হুমকি দিয়ে রাখলেন শি জিনপিং যে ওইটা ইয়ে হবে না, অপোজিং এনি এক্সটার্নাল ইন্টারফারেন্স, এটা মেনে নেওয়া যাবে না। কেউ আসে এই ফরেন পলিসি ওতে ইন্টারফেয়ার করুক, এবং কে আসে ইন্টারফেয়ার করছে আমাদের, এটা তো আমরা সবাই জানি, এটা আর বলা দরকার নেই। এখন শেখ হাসিনা জবাবে বলেন যে আমরা বাংলাদেশ সবসময় ওয়ান চায়না পলিসিকে সাপোর্ট করে, ওই তাইওয়ান কিংবা ওই সেপারিস্ট মুভমেন্টের সাথে জড়িত তিব্বত, এটা বাংলাদেশ সাপোর্ট করে না, এটা জানিয়ে দিয়েছেন। ইটস গুড। ওয়াই কোম্পানির সাথে মেমোরেন্ডাম অফ কোঅপারেশন সাইন করছে বাংলাদেশ ডেলিগেটরা। এই ভয়ের উপরে ইউএস স্যাংশন দিয়ে রাখছে। এই কোম্পানি নাকি স্পাই হিসাবে কাজ করে এর টেকনোলজি দিয়ে, এজন্য এদের উপরে স্যাংশন আছে। তো এই কোম্পানির সাথে মেমোরেন্ডাম এটা কীভাবে আমেরিকা দেখবে, এটা এর ব্যাপার। দেখে ইন্ডিয়ান মিডিয়া ওনার ভিজিটটা কীভাবে দেখছেন। ইন্ডিয়ান মিডিয়া লিখছে, এ ব্যালেন্সিং অ্যাক্ট টু কিপ দ্য টু কি প্লেয়ার্স হ্যাপি। She needs, our Prime Minister, she needs India to be in power and China for economic support. India to be in power and China for economic support. এটা এর আগেই আমাদের কাদের সাহেব বলছিলেন। তো দেখ, এই যে ভারত যে চাপ অব্যাহত রাখছে, তা থেকে চীনের সম্পর্কে লাভ কি হবে? ভারতের সাথে বাংলাদেশ যদি এই চাপ থাকে, তাহলে বাংলাদেশের কী লাভ হবে? এটা আবার চীনের একজন ইউনিভার্সিটি প্রফেসর বিশেষজ্ঞ, উনি বলতেছেন, সেফগার্ড ইটস ডিপ্লোম্যাটিক ইন্ডিপেন্ডেন্স। চায়নার সাথে যদি আমাদের সম্পর্ক ডেভেলপড হয়, ভালো থাকে, তাহলে সেফগার্ড ইটস ডিপ্লোম্যাটিক ইন্ডিপেন্ডেন্স। এই জন্যে চায়নার সাথে সম্পর্ক ভালো রাখা দরকার বলে আমরা মনে করি। উনি ঠিকই বলছেন। এখন চীন $1 বিলিয়ন আর্থিক সহায়তা দিচ্ছে বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আবার জানালেন। পরে আমরা জানলাম যে $1 বিলিয়ন নয়, $1 বিলিয়ন ইউয়ান, যার মানে প্রায় এই 1500 কোটি টাকা। আরে ভাই, এই 1500 কোটি টাকা তো, এর থেকে বেশি টাকা তো ওই মাদারীপুরের ওই কোন ফরিদপুরের কোন ছাত্রলীগের নেতা, জেলার সভাপতি, এই তো কিছু বিদেশে পাচার করছে। এটি কোনো টাকা হলো নাকি? করিম, আমাদের মতিউর কিংবা মেনজির, এদের কাছে চাইলে তো দিয়ে দিতে পারে, বাবা এই টাকাটা দাও, তোমরা সবাই ধুয়ে মুছি সব ক্লিন হয়ে যাও, তাও তো হতে পারে। হাতের ময়লা ওরা যে কোনো সময় দিতে পারে। তো এইটা আবার দেখি নগদ নারায়ণ যা পাওয়া যায় সেটাই ভালো। এটাই আমাদের চীন সফরের নগদ পাওনা। দেখি আমরা আসার সময়, যাই হোক, কনক্লুশন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট শিকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ক্যান লার্ন ফ্রম চায়নাজ সাকসেসফুল ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স। Bangladesh can learn from China's successful development experience. Expand bilateral cooperation in areas such as trade, economy, infrastructure, and poverty reduction. দেখেন কনসান্দি কী করতে মন চায়। এতদিন শুনে আসছি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন দেখে সারা বিশ্ব শেখার চেষ্টা করতেছে, তারা বিশ্বে তাকায় থাকে যে এই বাংলাদেশ কী। আর এই বাংলাদেশ আবার ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে চীনের কাছ থেকে, এটা একটা কথা হইল? দেখি ভাই, শুভঙ্করের এটা যোগ দিয়ে শেষ করি। ওই সামুরাই, তারা ওই তলোয়ারি দিয়ে দেয়,
তরবারি যুদ্ধের যে খেলাটা, একজন জাপানি আর একজন বাংলাদেশি, দুই সামুরাই গেছে খেলতে, দুই প্রতিযোগিতা হচ্ছে। তো একটা মাছি সামনে দিয়ে উড়ে যাচ্ছে, তো জাপানি সামুরাই তলোয়ারি দিয়ে মেরে মাছিটাকে দুভাগ করে দিল। তো এবার বাংলাদেশের পালা। তো ওই মাছি একটা যাচ্ছে, সে মেরেছে তলোয়ারি, তার তলোয়ার কিন্তু কাজ হয়নি, তা ওই মাছিটা উড়ে চলে গেছে। তো বিচারক মণ্ডলী বলছে, কই মাছি তো মরল না, কিছুই তো হলো না। তো বাংলাদেশি সামুরাই বলছে যে কিছু হয়নি মানে, আমি তো ওই মাসিটার এমন একটা কাজ করে দিয়েছি যে ওই বেটার জীবনে কোনো দিন আর বাবা হতে পারবে না, এই কাটা কেটে দিয়েছি। বাংলাদেশের উত্তর শুনে বিচারক সন্তুষ্ট হয়ে তাকে পুরস্কারটা দিয়েছে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।